বাবা রাত গভীরে কমপক্ষে এটা ভাইবা, নওজোয়ান ভাই তোমরা অনেক কষ্ট করছো, মাশাআল্লাহ। এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না, আমি নিজেও বুঝি না। এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ, এই অস্থিরতা, নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না। আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং একেবারে দিল থেকে বলতেছি, কোনো ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। এমন কোনো না যে ঘুরে গেড়াই আইজক কাইলক কইব, এমনও না, এখানেও না, আমার এলাকাতেও না। আল্লাহর জন্য পথে পথে ঘুরি, আখিরাতের আশায় ঘুরি। এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, তো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে, ঘাবড়ায়ও না। তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে, কসম আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শুনো, যদি কোনোদিন শুনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও মনে রাখবা মাহদী আসবে, আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উঠবে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখবে। নবীজি এটা ওয়াদা দিছেন। এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে, আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব, আমি নেব। লাগবে যে কয়জন আমি নেব, যাদেরকে আমি চাই নেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। অতএব এটা বুঝতে শেখো ভাই, একটা ছেলেই বোঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না। যেন আল্লাহ আবু জেহেলকে বলছে, বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাইলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য, আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি। যদি তোমারে না নেয়, তুমি যদি মাহদী না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ঈমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে, খোদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায়,
যার হারাম রোজগারে তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা, এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে রাখবে কিনা। হ্যাঁ, এটা যদি না হয়, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কোরআনে আল্লাহ বলছে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, আমি ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার পরিচয় তোমারে ভুলিয়ে দেব, আত্মভোলা, আত্মবিস্মৃত হয়ে যাবা। নিজের বংশ, নিজের ইজ্জত, তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই, তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না?